কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত চট্টগ্রামের একটি প্রশাসনিক অঞ্চল, যা দেশের পর্যটন তালিকায় অবস্থান করেছে জনপ্রিয়তার শীর্ষে। কারণ এখানেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যার টানে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে সারা বছরই পর্যটকরা ছুটে আসে এখানে। তো আমরাও চলে আসছি কক্সবাজার। সম্পূর্ণ ভিডিওটিতে থাকবে কিভাবে খুব সহজে আমরা ট্রেনের টিকিট কেটেছি এবং আমরা এখানে কিভাবে এসেছি, কোথায় থেকেছি এবং কোথায় কোথায় ঘুরেছি, এটাই এখন শেয়ার করব আপনাদের সাথে। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা কক্সবাজার এই প্রথমবার ট্রেনে করেই যাচ্ছি। আমাদের ট্রেন রাত 10:30টায়। তো এখন আমরা যাত্রাবাড়ি থেকে কমলাপুর রেল স্টেশনে যাচ্ছি। আমরা চলে আসছি কাঙ্ক্ষিত কমলাপুর রেল স্টেশনে। এখানে একটি বিলবোর্ড দেওয়া আছে, সেখানে লেখা আছে কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে থাকবে। তো আমাদের ট্রেনটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। আমাদের প্ল্যাটফর্ম দেওয়া নাম্বার 3। এখানে আসার পরে দেখতে পেলাম আমাদের ট্রেনটি এখনো আসেনি। আসতে কিছুটা সময় হয়তো লেট হবে। তো আমরা এখন অপেক্ষা করব কখন আমাদের ট্রেনটা আসে। আমাদের ট্রেনটি ইতিমধ্যে চলে এসেছে। অবশেষে আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন ছিল রাত 10:30টায়, কিন্তু আমাদের ট্রেন 1 ঘন্টা লেট করে রাত 11:30টায় ছেড়েছে। এখন আমরা ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছি। এই ট্রেনটি শুধু চট্টগ্রামে এসে একবার ইঞ্জিন পরিবর্তন করে তারপর আবার চলা শুরু করে। এখন বাজে রাত 4:15। এখন আমরা চট্টগ্রামে পৌঁছে গিয়েছি। এখন আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত কক্সবাজার রেল স্টেশনে। এখন সময় 7:35। এখন আমরা অটো রিজার্ভ করে চলে যাব সুগন্ধা বিচে। আমাদের অটো ভাড়া ছিল 100 টাকা। সুগন্ধা বিচের পাশেই আমরা কিছু হোটেল ঘুরে দেখি এবং তারপর হোটেল এক্সপ্লেনেডে পার ডে 1500 টাকা করে রুম বুক করি। এরপর আমরা একটু রেস্ট করেই সুগন্ধা সি বিচে চলে আসি। এটাই ছিল আমাদের প্রথম সমুদ্র দেখা। আমি আসলে খুবই এক্সাইটেড ছিলাম সমুদ্র দেখার জন্য। এই জন্যই খুব তাড়াতাড়ি সমুদ্র সৈকতে চলে আসলাম। বিচে আসার পরেই আমি সাথে সাথে আমার পা দুটো সমুদ্রতে ভিজিয়ে ফেলি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, যারা ট্রেনেই ফিরতে চান তারা ট্রেনের টিকিটটা খুবই আর্লি কাটার চেষ্টা করবেন। কারণ আর্লি না কাটার কারণে আপনারা হয়তো ট্রেনের টিকিট নাও পেতে পারেন। আমরা এই একই ঝামেলায় ভুগেছি। আমরা টিকিট না কাটার কারণে একদিন বেশি থেকে নেক্সট দিন টিকিট পেয়েছি। এই জন্য আপনারা চেষ্টা করবেন খুবই আর্লি টিকিট কাটার জন্য। কক্সবাজারে এটি ছিল আমাদের দ্বিতীয় দিন। তো আজ আমরা যাব পাটোয়াতে, ইনানি বিচ, ঝাউবাগান এবং হিমছড়িতে। তো এখন আমাদের একটা অটো অথবা ইজি বাইক রিজার্ভ করতে হবে। এগুলোর ভাড়া 800 থেকে 1000 টাকার মধ্যেই। তো আমরা 900 টাকায় একটি অটো রিজার্ভ করি। এখন আমরা আমাদের লাস্ট স্পট পাটোয়াতে চলে যাব। আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত পাটোয়াটেক বিচে। চলুন দেখে নিয়ে যাক পাটোয়াটেকের কিছু দৃশ্য।
এখন আমরা যাচ্ছি হিমছড়িতে। প্রথমেই হিমছড়িতে আমি আগে ঝর্ণা দেখতে চলে গেলাম। তারপর আশেপাশেও আমি ঘুরে দেখছিলাম। পাশেই ছোট একটা সিঁড়ি ছিল, এটার উপর দিয়ে আসলে উপরে ওঠা যায়। তো আমিও উপরে উঠে গেলাম আসলে দেখার জন্য যে পানিটি আসলে কোথা থেকে আসছে। এইখানে সিঁড়ির ব্যবস্থা করা আছে এবং যেটি দিয়েই পাহাড়ের উপরে উঠতে হয়। আর পাহাড়ের উপরে উঠেই সূর্যাস্তটা দেখতে পারবো আমরা, এবং এই সূর্যাস্ত দেখার জন্যই হাজার হাজার মানুষ এই হিমছড়িতেই ঘুরতে আসে। তো চলেন সূর্যাস্তটা আমরা এখন উপভোগ করি। সো এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।